নমস্কার সকলকে, আমি পম্পিস ওয়ার্ল্ডে জানাই সকলকে স্বাগত। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আচ্ছা, আজকে বানাবো উচ্ছে দিয়ে মুগের ডাল। মুগ ডাল আমি ঢেলে নিচ্ছি, 250 থেকে একটু কম রয়েছে। মুগ ডালটা আমি ঢেলে নিয়ে হালকা শুকনো খোলায় ভাজা ভাজা করে নেব। শুকনো খোলায় দেখো ভাজা ভাজা করে নিচ্ছি। ভালো করে লাল লাল হয়ে আসলে পরে সেটিকে আমি আলাদা করে নেব। আলাদা পাত্রে আমি ধুয়ে নেব, ধুয়ে শুকনো করতে দেব। প্রেসারে ঢেলে দিচ্ছি। প্রেসারে ঢেলে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো মোটামুটি ওই 1 লিটারের মতন আমি জল দিয়ে নেব, কারণ ডালটা ফুলবে। ফোলার পরে অনেকখানি হয়ে যাবে, কারণ জলটা শুকিয়ে যাবে। তার জন্য আমি 1 লিটার মতন জল দিয়েছি। দিয়ে দিলাম কিছুটা পরিমাণে নুন, তাহলে ভালো মতন সেদ্ধ হবে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আমি একবারেই নুনটা দিয়ে দিচ্ছি, পরে আমি আর নুন দেব না। প্রেসারের মুখটা বন্ধ করে 3টের মতন সিটি দিয়ে নেব। এবার উচ্ছেটাকে আমি ভালো করে ধুয়ে গোল গোল করে রিংয়ের মতন কেটে নিয়েছি। দেখো এখানে মোটামুটি আমি 5-6টা উচ্ছে নিয়েছি, গোল গোল কেটে নিয়েছি। এরপর আমার লাগবে কাঁচা লঙ্কা, সাদা জিরে, কিছুটা পরিমাণে আদা, তারপর লাগছে তেজপাতা। এই কটা উপকরণ আমাদের লাগবে এই ডালটা বানাতে, ঠিক আছে? এরপর আমি ডালটা দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। দেখো 3টের মতন সিটি দিয়েছি, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখো আমি হাতে তুলে দেখাচ্ছি, খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। ডালটা একেবারে মাখা মাখা হবে না, গলে যে একদম ফ্যানের মতন হয়ে যাবে সেরকম হবে না, হালকা গোটা গোটা থাকবে। আরেকদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি, দিয়ে গরম জলটা তার মধ্যে দিয়ে নিলাম। গরম জলটা দিয়ে তার সাথে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ দিয়ে আমি ডাল কাটা দিয়ে এটাকে সুন্দর করে গলিয়ে নেব, খুব ভালোভাবে যেন জলটার সাথে মিশে যায়। তারপর আমি একটা কড়ার মধ্যে কিছুটা পরিমাণে তেল নিলাম। তেল নিয়ে উচ্ছেগুলোকে দিয়ে দিচ্ছি। উচ্ছেগুলোকে খুব বেশি ভাজা করব না, হালকা ভাজা ভাজা হয়ে গেলে, দেখো খুব বেশি ভাজলে তার যে গুণাগুণ থাকে সেটাই বেরিয়ে যাবে। হালকা হালকা করে আমি ভেজে নেব। তার সাথে দিচ্ছি সামান্য একটু নুন। আমার হয়ে গেছে, অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে। দেখো খুব বেশি কিন্তু ভাজা হয়নি, হালকা হালকা কাঁচা কাঁচা রয়েছে। এবার আমি এটাকে সরিয়ে নেব। সেই তেলের মধ্যেই আমি ডালটা করব। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর সাদা জিরেটা, সবগুলো একসাথে হালকা ভাজা করে নেব। গ্যাসের ফ্লেমটা একদম আস্তে থাকবে, নইলে জিরেগুলো পুড়ে পুড়ে যাবে। তার মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা আদা। যে আদাটা আমি দেখিয়েছিলাম সেই আদাটাই আমি একটু গ্রেট করে নিয়েছি। গ্রেট করে আমি আদাটা দিয়ে দিলাম। আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমি ভেজে নেব। ভেজে নিয়ে এরপর আমি ডালটা ঢেলে দিয়েছি। ডালটা দিয়ে এবার আমি কিছুক্ষণ হতে দেব। তারপর আমি দেব আমাদের যে ভাজা উচ্ছেগুলো রয়েছে সেগুলো। ভাজা উচ্ছেগুলো দেওয়া হয়ে গেল, দিয়ে আমি ভালো করে এটাকে ফুটাবো। উচ্ছের যে ফ্লেভারটা রয়েছে সুন্দর, সেটা যতক্ষণ না ডালে মিশছে আমি সেটাকে একটা থালা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। হালকা একটু চিনি দেবো স্বাদ অনুযায়ী, খুবই কম, একটু চিনি দিয়ে আবারও আমি নাড়িয়ে নিচ্ছি। দিয়ে ভালো করে ডালটাকে ফুটাতে হবে। দেখো ভালো করে ডালটা আমার প্রায় হয়ে গেছে ফুটানো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গাওয়া ঘি দিয়ে আমি এটাকে গ্যাস অফ করে দিয়ে সার্ভ করব।
দেখো অলমোস্ট আমার রেডি হয়ে গিয়েছে। এবার আমার সার্ভ করার পালা। ডালটার টেক্সচারটা এরকম এসছে ঠিক। খেতে এতটাই অপূর্ব হয়, একবার নিরামিষের দিন বানিয়ে দেখুন ঘরে। সাথে একটু আলু ভাজা বা পটল ভাজা বা পাঁপড় ভাজা, আর এই ডাল, উচ্ছে দিয়ে ডাল, মারাত্মক সুন্দর লাগে, মারাত্মক সুন্দর। একবার ঘরে বানিয়ে খেয়ে দেখুন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।